আমি যদি উনার জায়গায় থাকতাম, মানে আমি উপদেষ্টা হতাম না, আমি যদি হতাম প্রেসিডেন্ট হতাম, এবং দেশের আইনেই নতুন কোনো আইন করারও দরকার ছিল না। যারা মানুষ হত্যা করেছে তাদের এই প্রমাণ, সাক্ষী প্রমাণ আছে, অমুক লোক দেখেছে, যেমন অমুক লেফটেন্যান্ট কর্নেল AK-47 নিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে, ভিডিও আছে। এর জন্য সামারি ট্রায়াল 3 দিনের বেশি তো সময় লাগার কথা না। তুমি কেন করেছো 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 কি না করে, যদি বলে না করি নাই, এই যে প্রমাণ, যাও তোমার ফাঁসি। আপনি বিলাত থেকে টাকা উদ্ধার করবেন, ওই যে কি চৌধুরী ভূমি মন্ত্রী ছিল, তারপরে সালমান রহমানের ছেলের অ্যাসেট, এগুলো ফ্রিজ করবেন, ব্রিটিশ সরকারই করবে, এটা ইউনিসেফ কোনো কৃতিত্ব না। তবে সে নিগোশিয়েট করে টাকাটা বাংলাদেশ আনার জন্য বাংলাদেশের গভর্নর নিয়ে গেছেন, ব্যাংকের গভর্নর, ফিনান্স অ্যাডভাইজার, ভালো কথা। 5-6 জন লোক নিয়ে আমরা আপনারা একটা শেরাটন হিলটন জাতীয় একটা হোটেলে থাকতেন, এত খরচ হতো না। ওনার মনে কি আছে সে তো আল্লাহ জানে। তো ওইটা হলে পরে দেশে মারামারি লাগে, ফাটাফাটি লাগে। এবং কিছুদিন আগে উনি বলেছেন আমি আর পারছি না, পদত্যাগ করবো, তাহলে ওনাকে পদত্যাগ করেই চলে যেতে হবে। বিএনপি কে সোশ্যাল মিডিয়াতে দেখে বিএনপির ক্ষমতা শক্তি নির্ধারণ করা যায় না। বিএনপি একটা বিরাট অ্যাটম বোমা বাংলাদেশের জন্য। আপনি গ্রামে গঞ্জে যেখানে যান, বাংলাদেশে হয়তো 30-40 লক্ষ লোক ইউটিউব করে, ফেসবুক করে, 18 কোটি লোক। সে 18 কোটি লোকে আপনি দেখেন না, ঢাকা শহরে যেদিন খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য, সেই শেরে বাংলা নগর থেকে শুরু করে এয়ারপোর্টের রাস্তা ভর্তি হয়ে গেল বহু লক্ষ লোকে। নয়াপল্টনে যে সেদিন মিটিং হলো বিএনপির, সেখানে লোকে গিজ গিজ করছে, মানে এই ইমিডিয়েট পাস্টের হিসাবে ওটা সর্ববৃহৎ র্যালি মিটিং। সুতরাং বিএনপিকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, যেটা ইউটিউবে দেখছি আমরা, এরা হচ্ছে সুপ্ত আওয়ামী লীগের, যারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না তারা উঠে পড়ে লেগেছে যে ইউনূস সাহেবকে রাখতে হবে। আমি তো ইউনূস সাহেবকে রাখার জন্য সবচেয়ে অগ্রগামী ছিলাম। আমি তো বলতাম যে ওনার হাতে নেপোলিয়নের তরবারি, উনি ফ্রেঞ্চ রেভলিউশনের মতো লিডারশিপ নিয়ে 7-8-10 বছর থাকবেন, উনি বা ওনার পরে যারা সাকসেসর আসবে তারা বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক গুড গভর্নেন্স সবকিছু নিয়ে আসবেন। তো ওই তো আশায় গুড়ে বালি, উনি হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা। ওইটাই তো আমার কাছে জীবনের বিরাট শখ, ইলেকট্রিক শখ, যে কি ব্যাপার, যে লোককে সরাবো জেলে দেব তার উনি উপদেষ্টা। তো ওয়াকারুজ্জামান আলতু ফালতু কথা বলে যাচ্ছেন, ইউনিফর্ম পরে তাকে সরাবেন, ধমক দেবেন, রিপ্রিমেন্ট করবেন, সে সাহস উনি পাচ্ছেন না। তো আমি মনে করি ইউনূস সাহেবের দিন শেষ, ডিসেম্বরে না হলে যদি উনি ফেব্রুয়ারিতে করেন, এখন 8 মাস সময় আছে। 8 মাস সময়ের ভেতরে উনি নির্বাচনী আইন, কিভাবে নির্বাচন হবে, তারপরে লেজিসলেচারের কি অবস্থা হবে, কার কি ক্ষমতা থাকবে, কনস্টিটিউশনাল কিছু অ্যামেন্ডমেন্ট, এত বড় 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 লোকজন এনে উনি কনস্টিটিউশন রিফর্ম করছেন। এতদিনে তো কনস্টিটিউশনের রিফর্ম এবং ইলেকশনের রিফর্ম এটা তো হয়ে যাওয়া উচিত ছিল। আর বিচার প্রক্রিয়া শুরু হয়ে, আমি হলে তো কয়েকশো লোকের ফাঁসি হয়ে যেত আমি যদি উনার জায়গায় থাকতাম। মানে আমি উপদেষ্টা হতাম না, আমি যদি হতাম প্রেসিডেন্ট হতাম, এবং দেশের আইনেই নতুন কোনো আইন করারও দরকার ছিল না। যারা মানুষ হত্যা করেছে তাদের এই প্রমাণ, সাক্ষী প্রমাণ আছে, অমুক লোক দেখেছে, যেমন অমুক লেফটেন্যান্ট কর্নেল AK-47 নিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে, ভিডিও আছে। এর জন্য সামারি ট্রায়াল 3 দিনের বেশি তো সময় লাগার কথা না। তুমি কেন করেছো 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 কি না করে, যদি বলে না করি নাই, এই যে প্রমাণ, যাও তোমার ফাঁসি। এটা যদি হইতো তাহলে বিপ্লব। এটা একটা গণ অভ্যুত্থান বানিয়ে দিলেন ইউনূস সাহেব, এবং একটা রেগুলার ইররেগুলার আনইউজুয়াল টাইপের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা দেখছি। এটা নিয়ে আমার কোনো উচ্ছ্বাস নাই। আপনার কাছে শেষে একটা প্রশ্ন, যেটা যে আসলে খলিলুর রহমানকে উনি কেন নিয়ে এসেছেন? মানে আপনি তো বলেছেন যে বিএনপি কে দেখানোর জন্য, কিন্তু আসলে কেন নিয়ে এসেছেন? ওনার কোন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার একটা অপশন ছিল, বা দুদকের যিনি চেয়ারম্যান, কিন্তু খলিলুর রহমানের এখানে আসলে কি ইয়ে ছিল? আমি দুটো ব্যাপার বলি। খলিলুর রহমানকে আনা হয়েছে, উনি যদি প্রোটোকলগুলো মানতেন, সেন্সিটিভিটি দেখতেন যে বিএনপি ওনাকে অপসারণ করতে বলছে, আর তাকে আমি নিয়ে যাচ্ছি বিএনপির সঙ্গে দেখা করার জন্য, যে দেখো তোমরা বলেছো ওকে অপসারণ করো, আমি কিন্তু ওকে নিয়ে তোমাদের গালে থাপ্পড় দিতে এসেছি। আর 2 নম্বর কমেন্ট হচ্ছে আমার, যে জুলকারনাইন স্যারের এক রিপোর্টে দেখলাম 3 কোটি টাকার বেশি খরচ হয়েছে এই কয়দিনে হোটেলে রাখায়। আরে ফকিরদের গরিব দেশ, তোমরা বিলাতে তো, লন্ডনে তো
বহু মিডল সাইজের বা 5 স্টার হোটেলে থাকেন, এত টাকা তো খরচ হতো না। প্লেন ভাড়া করে আসলেন, ই করলেন। তো হাসিনা, আমি বলবো হাসিনা তো 200 লোক নিয়ে যেত। হাসিনা তো কিন্তু কোনো হাসিনা তো রাষ্ট্রীয় সফর ছিল, ব্যক্তিগত সফরে না, কি উনি করেছেন? এটা তো ওনার একটা অ্যাওয়ার্ড। এটা কি আমরা কি রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর এটা বলতে পারি? রাষ্ট্রীয় সফর না। তবে ধরেন আপনি বিলাত থেকে টাকা উদ্ধার করবেন, ওই যে কি চৌধুরী ভূমি মন্ত্রী ছিল, তারপরে সালমান রহমানের ছেলের অ্যাসেট, এগুলো ফ্রিজ করবেন, ব্রিটিশ সরকারই করবে, এটা ইউনিসের কোনো কৃতিত্ব না। তবে দেশে নিগোশিয়েট করে টাকাটা বাংলাদেশ আনার জন্য বাংলাদেশের গভর্নর নিয়ে গেছেন, ব্যাংকের গভর্নর, ফিনান্স অ্যাডভাইজার, ভালো কথা। 5-6 জন লোক নিয়ে আমরা আপনারা একটা শেরাটন হিলটন জাতীয় একটা হোটেলে থাকতেন, এত খরচ হতো না। এটাই। আর হাসিনার সঙ্গে তুলনা যদি করে, হ্যাঁ 200 লোক নিয়ে যেত, মাত্র 7 জন নিয়ে গেছে, ওইটা তো কোনো যুক্তি না।